সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং এর ফাইল হ্যান্ডলিং। সো আমরা দেখবো এখানে আমরা ফাইল কেন লাগে। নর্মালি আমরা যখন ডাটা সেট নিয়ে কাজ করি তখন আমরা একটা যেটা ইনপুট বা যেটা রাখি সেটা ডাটাটা ইনপুট দিতে পারি। But যদি ডাটা সেটটা বিশাল বড় হয় তখন সুবিধা হয়ে যায় ফাইলে স্টোর করে, দেন ফাইল থেকে আমরা রিড করে আর আদারওয়াইজ ফাইলে আমরা স্টোর করতে পারি যে কোনো কাজ। এই দুটা কাজের জন্য আমরা বিশেষ করে ফাইলটা লাগে আমাদের। তো ফাইলের টাইপ কয়েক প্রকার আছে, এখানে টেক্সট ফাইল একটা আছে আর একটা বাইনারি ফাইল। তো টেক্সট ফাইল কোনটা, আমরা নর্মালি যে টিএক্সি ফাইল আছে সেটাকে আমরা টেক্সট ফাইল বলি, ডট টিএক্সি যেটা এক্সটেনশন। আর ডট বিন দিয়ে হচ্ছে যে বাইনারি ফাইলটা। আমরা এখানে প্রকৃতপক্ষে টেক্সট ফাইলটা নিয়ে কথা বলবো। সো আমরা এখানে সিতে কি করতে পারি, ফাইল চাইলে আমরা ক্রিয়েট করতে পারি, একটা একটা ফাইল এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারি অর ক্লোজ করতে পারি, অ্যান্ড দেন আমরা ফাইল থেকে রিড অর রাইট করতে পারি। একটা ফাইল কিভাবে ক্রিয়েট করব সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে ফাইলের পয়েন্টার ইউজ করতে হয়। তো এখানে ফাইলের ডাটা টাইপ আছে যেটাকে আমরা ফাইল বলি, ক্যাপিটাল লেটারের সবগুলা FILE ফাইল। যেমন আমরা যদি ডিক্লেয়ার করতে চাই সি প্রোগ্রামে, সিম্পল আমার std.h হয়ে যাবে, এর জন্য আলাদা কোনো লাইব্রেরি ফাংশন লাগে না। জাস্ট আমাকে যখন ডাটা টাইপটা লিখতে যাব, এটা পুরোপুরি ডাটা টাইপ না বা ডাটা টাইপের মতো কাজ করে, যে ক্যাপিটাল FILE, দেন যে আমি একটা ভেরিয়েবল নিলাম, বাস এটা ভেরিয়েবলটা হবে পয়েন্টার ভেরিয়েবল স্টার্ট দিয়ে, এন্ড দেন এর পরবর্তীতে আমরা এখানে যে পয়েন্টারটা লিখবো সেটা অনুসারে আমরা কাজটা বা যে ভেরিয়েবলটা লিখবো সেটাতে আমরা কাজ করতে পারবো। তো এখানে বা ফাংশন কয়টা আছে, আনুমানিক ফাইল হ্যান্ডেলিং এ অনেকগুলো ফাংশন আছে, বাট প্রকৃতপক্ষে আমাদের এই চারটাই লাগবে, আরো অনেকগুলো আছে। একটা হচ্ছে ফাইল ওপেন বা এফ ওপেন, একটা হচ্ছে ফাইল ক্লোজ অর এফ ক্লোজ, এভাবে করে এফ প্রিন্ট এফ, আর হচ্ছে এফ স্ক্যান এফ। আমাদের নর্মাল যেগুলো আছে প্রিন্ট এফ স্ক্যান এফ সেভাবে সেমই কাজ করে, জাস্ট এর আগে একটা এফ লাগাই দিয়ে যেন একটা ফাইল দিয়ে বোঝানো যায়। ওপেন, যে এফ ওপেন আছে যেটা, সেটা একটা ফাইল ওপেন করতে পারে, আর আদারওয়াইজ যদি ফাইল না থাকে তাইলে ফাইল একটা ক্রিয়েট করতে পারে। এখন কখন ক্রিয়েট করবে কখন ওপেন করবে সেটা আমরা দেখে নিব। আর এটা যে এফ ক্লোজ হচ্ছে একটা ফাইল যেটা ওপেন করা আছে সেটা ক্লোজ করে দেয়। আর আমরা যখন ফাইলে লিখতে যাব তখন আমরা ফাইল প্রিন্ট এফ লিখি। আর আমরা যখন ফাইল থেকে রিড করতে যাব তখন আমরা ফাইল স্ক্যান এফ লিখি। এখন এইখানে যেমন আমি একটু আগে বললাম যে এফ ওপেন যেটা দেওয়া আছে সেটা কখন রিড করবে আর কখন ক্রিয়েট করবে সেগুলো বোঝানোর জন্য, ফাইলকে বোঝানোর জন্য যে ফাইল থেকে আমরা কি করব ফাইলটা যেন বুঝতে পারে, তার জন্য আমরা কিছু মোড আছে, ফাইল মোড। সেগুলো হচ্ছে একটা আর, একটা আরবি, WWB, আর একটা হচ্ছে এ। এই বাদে আর অনেকগুলো আছে, বাস প্রধানত আমরা এই পাঁচটা ইউজ করি। আর যে হচ্ছে যে রিড এবং আরবি হচ্ছে বাইনারি বাইনারি মোড যেটা আছে, আমরা যেটা বললাম যে টেক্সট ফাইল দুই প্রকার, তার ভিতরে বাইনারি মোডের রিডটা ডাব্লিউ দিয়ে হচ্ছে রাইট, আর বাইনারি মোডের রাইটটাকে বলা হয় WB, আর একটা হচ্ছে অ্যাপেন্ড। রাইট থেকে তাহলে প্রথমে রাইট দিয়ে কি বোঝাচ্ছে যে একটা ফাইল রিড করার জন্য যেটা হবে। আর যদি ফাইলটা থাকে, আমরা যে ফাইলটা রিড করতে যাচ্ছি যদি থাকে তাহলে এগুলো এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে। আর আদারওয়াইজ যদি না থাকে তখন কি কাজ করবে বা কি রিটার্ন করবে সেটা আমরা এখানে বলে দিছি। যেমন রিড যদি হয়, ফাইলটা যদি ওপেন ফাইল যদি থাকে তাহলে এটা রিড করবে, আর যদি না থাকে তখন রিটার্ন নাল করবে, মানে কি ফাইলটা এক্সিস্ট করে না। সেম জিনিস বাইনারিতেও এক্সিস্ট করে না। বাট জিনিসটা যদি এরকম হয় যে আমরা রাইট লিখলাম মোডটা, ফাইল ওপেন করতে গিয়ে আমি বলে দিলাম যে ফাইলটা আমি ওপেন করার সময় রাইট করব, তখন যদি থাকে, ফাইলটা যদি থাকে তখন কি হবে, ফাইলের ভিতরে যদি প্রিভিয়াস কোনো ডাটা থাকে সেগুলো রিমুভ করে নতুন করে ডাটা ও রাইট করবে। আদারওয়াইজ যদি না থাকে তা ফাইলটা ক্রিয়েট করবে। এর জন্য বলা হয়েছে এফ ওপেনটা হয় ওপেন করে না হয়তো ক্রিয়েট করে। তো এর জন্য রাইট যদি থাকে ওখানে মোডটা এফ ওপেন করতে গিয়ে তখন ফাইলটা কি করবে, ক্রিয়েট করবে। আর আদারওয়াইজ এ পেন থাকলেও তখনও সেম জিনিস, ফাইলটা ক্রিয়েট করা হয় যদি না থাকে। আর অ্যাপেন্ডে আর রাইটের মধ্যে পার্থক্য কি, অ্যাপেন্ড হচ্ছে যে যে ডাটা থাকবে সে এক্সিস্টিং ডাটার সাথে আরো কিছু ডাটা অ্যাড করে। তো এগুলো ছিল যে ওভারঅল আমাদের থিওরিটা। এখন যদি আমরা দেখতে যাই, আমরা কোড দিয়ে দেখব যে কিভাবে কাজটা আমরা করতে। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যেন আমরা প্রথমে দুইটা জিনিস যেন একসাথে রাখতে পারি। ফোল্ডার নেম দিয়ে দিই ফাইল, অ্যান্ড ওকে ফোল্ডারটা। তারপর আমরা কোড ব্লক স্টার্ট করে নিয়েছি যেন আমরা দুটা পাশাপাশি দেখতে পারি।
সো এটা মাথায় রাখবেন যে আমার অবশ্যই কোড ব্লকসটা এবং ফোল্ডার যেটা আমরা টেক্সট যেটা ক্রিয়েট করবো সেটা দুটা সেম ফোল্ডার রাখবো। সো এখন আমি ফাইল ক্রিয়েট করতেছি, যেটা আমার ডেস্কটপে ফাইলের ভিতরে রাখবো, যেটা আমার এখানে ফাইলে আমরা কাজটা করব। আমরা এখানকার নাম দিচ্ছি ডেমো ফাইল। তো ডেমো ফাইল নামে একটা কোড সোর্স ক্রিয়েট হয়ে গেছে আমাদের ফোল্ডারে। সো অ্যান্ড দেন আমরা যেটা বললাম যে আমাদের এখানে ডাটা টাইপটা, ফাইলের ডাটা টাইপটা হবে যে ক্যাপিটাল লেটার FILE, এবং আমরা ধরেন একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম এফ নামে। অ্যান্ড দেন আমরা এটা ফোল্ডারটা, ওইখানে আমরা ফাইলটা ওপেন করব, ওপেন ফাইলস। তো আমরা এখানে ফাইলের দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইলের মোড লিখতে হয়, যে ফাইলটা কোন মোডে আছে বা কোন মোডে আমি খুলতে যাচ্ছি। তাহলে আমরা ধরেন আমরা ইনপুট নামে একটা ফাইল খুলবো, আর এটা আমরা রিড মোডে খুলবো। সাপোজ ধরে নিলাম এটা রিড মোডে খুলবো আমরা, তাহলে এই ডাটা এখানে যেটা থাকবে সেটা আমরা রিড করতে পারবো, এই জিনিসটা। তো এখন আমরা যেটা বলছিলাম যে ওপেনের ক্ষেত্রে আবার ফাইল ক্রিয়েটও করা যায়, যেমন দেখেন আমরা কিন্তু এখন একটাও টেক্সট ফাইল কিন্তু ক্রিয়েট করা হয়নি। সো এখন আমরা কিভাবে বুঝবো যে টেক্সট ফাইলটা আছে কি নাই, সেটা হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটা দিছি সেটা দেখবো ফাইলের জন্য। আমরা জাস্ট দেখতেছি এই ফাইলটা এক্সিস্ট করে কি করে না, সেই জিনিসটাই জাস্ট দেখতেছি। যদি ফাইলটা এক্সিস্ট করে, দেন যে এটা আমরা দিলাম এখানে এলস দিয়ে দিলাম। চেক করার জন্য যদি ফাইলটা থাকে তাহলে এটা এক্সিস্ট করবে, আমরা এখানে F9 দিয়ে চেক করে নিতেছি। সো আমার কোডটা রান করছে এবং এখানে দেখা যাচ্ছে ফাইল ডাজন্ট এক্সিস্ট। মানে কি, যেহেতু আমরা যেখানে আছি, যে লোকেশনে আছি, অবশ্যই এখানে ফাইলটা থাকতে হবে, এখানে কিন্তু ফাইলটা নাই, তার জন্য কি বলতেছে ডাজন্ট এক্সিস্ট। ধরেন আমি এখন এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি নিউ দিয়ে, আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে নিতেছি এবং ওইখানে আমি যে নামটা দিতেছি সেরকমই নামটা দিতেছি ইনপুট নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে ফেলছে। এখন যদি আমি সেম কোডটা আবার রান করি, আপনি যদি দেখেন, তো আমরা দেখবো এখন ফাইল অ্যাক্সেস সাকসেসফুলি। সো আমার রিড কি করতে পারে, যদি ফাইলটা না থাকে ও জাস্ট ডাইরেক্ট বলে দিতে পারে যে নাল রিটার্ন করে, আর নাল রিটার্ন কেন করে সেটা দেখার জন্য আমরা এটা লিখছি, আর ফাইলটা এক্সিস্ট করে। এখন ধরেন আমরা রিডের জন্য এই কাজটা করলাম, এখন ধরেন আমরা এখন এটা ডিলিট করে দিতেছি, ইনপুটটা ডিলিট করে দিলাম, ইনপুট ফাইলটা টিএক্সটি ফাইলটা। এখন আমরা দেখবো রাইটের জন্য, রাইটের জন্য আমরা দেখবো এই জিনিসটা, সেম জিনিস দেখবো আমরা রাইটে যদি নাল রিটার্ন করে কি করে না, আর যদি করে কিভাবে কাজটা করে। তো আমরা রাইটের জন্য ফাংশনে কি করতেছি, সো আমরা এখানে ভালো করে দেখবো রাইটের জন্য, দেখবেন রাইট কিন্তু একটা ফাইল ক্রিয়েট করে ফেলছে। তো এর জন্যই বলা হয় অ্যাপ ওপেন, হয় ফাইল ওপেন করতে পারে নয়তো ক্রিয়েট করতে পারে, এবং ক্রিয়েট করার অপশনটা হচ্ছে মোড, কোন মোডে করবে, রাইট বা এতে অ্যাপেন্ডে করতে পারে, রিডে করতে পারে, রিডে জাস্ট রিটার্ন করতে পারে নাল। তো জাস্ট এটা দেখানোর জন্য আমরা এটা দেখাচ্ছি। তো জাস্ট আমরা এখন দেখবো, চেষ্টা করব যে কিছু রাইট করার জন্য আমাদের টেক্সটে ইনপুট যে টেক্সট আছে সেটা, তাহলে আমরা ইনপুট টেক্সটটা খুলি। আমরা জাস্ট এখন দেখবো ইনপুট টেক্সটে কিছু লেখা যায় কি যায় না, সেই জিনিসটা। সো আমরা যেহেতু জানি রাইট করার জন্য প্রিন্টএফটা দিতে হবে, প্রিন্টএফ ফাংশন, এবং এখানে থাকবে ফার্স্ট পার্টে আমাকে বলে দিতে হয় যে কোন ফাইলে আমি রিড করব বা রাইট করব, যেমন অ্যাপ, আমরা যেখানে অ্যাপ ডিক্লেয়ার করতেছি অ্যাপ ফাইলে রাইট করব। এরপর নর্মাল নিয়মটা, নর্মাল আমরা যে নিয়মটাতে সেরকম প্রিন্টএফে যদি আমরা ডিরেক্ট, যেমন ধরেন আমি চাচ্ছি ডিরেক্ট 10 লিখতে আমি এখানে, আর ফাইলটা আমি ক্লোজ করে দিতেছি। এই ক্লোজ ফাংশনের কাজ কি, কোন ফাইলটা আমি ক্লোজ করবো সেটা। সো আমার এখানে কি কাজ হচ্ছে, ফাইলটা আমি ওপেন করতেছি রাইট করার জন্য ইনপুট নামে ফাইলটা, যেটা আমি এখন খুলে রাখছি। আর প্রিন্টএফে আমি কি করতেছি, ফাইলে আমি টেন, শুধু টেনটা রাইট করা হবে, এবং সবার শেষে আমি ফাইলটা ক্লোজ করে দিয়েছি। তো আমরা যখন কোডটা রান করি, মাথায় রাখবেন এখানে এফ প্রিন্টএফ লেখা আছে, তার জন্য এখানে কিন্তু প্রিন্ট হবে না, প্রিন্ট হবে আমার ফাইলে।
সো এখন দেখুন ভালো করে খেয়াল করেন, আমি ফাইলে জাস্ট এটা টেক্সট ফাইলে ক্রিয়েট করার কারণে এটা আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে কত রিটার্ন করছে 10। সো এখন যদি আমরা রাইটে কি করি, এখন আমি যদি আবার এটাকে 20 দেই এবং আবার যদি কোডটা রান করা হয় আগেন, সো আমার এটা কাজ শেষ। এবং আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে এটা 20 হয়ে গেছে। তো রাইটের কাজ কি, রাইট হচ্ছে যে প্রিভিয়াস ডাটাগুলো রিমুভ করে নতুন ডাটা গুলো রেখে দেয়, ও কিন্তু অ্যাড করে না। এখন ধরেন আমি অ্যাপেন্ড দিলাম, অ্যাপেন্ড দিয়ে এখন আমি কি করতেছি, এইখানে ধরেন আমি 45 অ্যাড করব, একটা স্পেস দিয়ে দিচ্ছি যেন আমরা পার্থক্যটা বুঝতে পারি। এখন যদি আমি কোডটা রান করি, এই তো। সো এখন আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন যে 24 আর 45 আছে। ইট মিনস কি, অ্যাপেন্ডের কাজ কি, আগে যে ডাটা সেটা স্টোর করবে প্লাস এর সাথে নতুন ডাটা অ্যাড হবে। আর রাইটের কাজ কি ছিল, যে প্রিভিয়াস যে ডাটাগুলো আছে সেগুলোর সাথে জাস্ট কি করা, এগুলাই কি করা আমার, জাস্ট ইয়া করে নিয়ে আসা, কি বলে এটাকে, রিমুভ করে, রাইটের ক্ষেত্রে রিমুভ করে নতুন ডাটা অ্যাড করে দেওয়া। আর অ্যাপেন্ডের ক্ষেত্রে হচ্ছে যে প্রিভিয়াস ডাটা সহ প্লাস এর সাথে পাশে ডাটাগুলো অ্যাড করা। এটা ছিল যে আমার তিনটা মোডের কাজ। রিড মোডের কাজ কি, রিড মোডের কাজ হচ্ছে শুধু রিড করা। যেমন আমরা যদি এখন চাই, এখন যদি আমার এখানে কিছু রিড করা আছে, এখানে যদি আমার 20 এবং 45 কিছু লিখে আছে, তাহলে আমি চাইলে এখন কি করতে পারি, এই ফাইল থেকে রিড করতে পারি। সাপোজ ধরি আমি এখন এখান থেকে ফাইলটাকে রিড করবো, তো রিড করার জন্য কি করতে হবে, আমি এখন তাহলে রিড করে আমি একটা ভেরিয়েবলে, ধরেন আমি এখানে কনসোল বারে দেখাবো যে আমার এখানে কি কি আছে। আমি ইন্টিজার দিয়ে এক্স দিলাম এবং আমি কি করবো এখন, এফ স্ক্যান এফ কোথায় করা হবে, যেটা আমি রিড বলছি, আমি আমার ফাইল থেকে স্ক্যান করব পার্সেন্ট কোনটা থেকে, এফ নামে যে ফাইলটা আছে, ফোল্ডার ফাইল আছে সেটা থেকে আমি পার্সেন্ট ডি অ্যান্ড দেন, এবং এটা কোথায় রাখবো আমি, এক্সে, এবং এর পরবর্তীতে এফ ক্লোজ। তো আমি চাইলে এরপরেই প্রিন্টএফ দিচ্ছি। এটা মাথায় রাখবেন, এখানে যে প্রিন্টএফ দেওয়া আছে সেটা তো কনসোল বারে প্রিন্ট করবে, তাহলে এক্স কি করবে, ওইখান থেকে ভ্যালু একটা নিয়ে সেটা আমাকে প্রিন্ট করে দেবে। তাহলে কোন ভ্যালুটা নেবে সেটা আমরা দেখবো এখন। তো 20 নেওয়া হয়েছে কেন, ফাইলে কিন্তু কয়েকটা ভ্যালু আছে, বাট আমি যেহেতু স্ক্যানএফ একবার করা হয়েছে তাই ফার্স্ট যে ভ্যালুটা আছে সেটা নিয়েই আমাকে জাস্ট কি করে দিয়েছে, এক্স স্টোর করে রেখে দিয়েছে। তো আমরা চাইলে এভাবে করে অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করতে পারি, এবং আমি চাইলে একসাথে একটা ফাইলে অনেকগুলো ভ্যালু রাইটও করতে পারি। উদাহরণস্বরূপ ধরেন আমরা একটা এক্সাম্পল নেই, যে আমি কি করব এখন 10 20 30 এরকম করে কি করব, প্রিন্ট করব। জাস্ট আমি ভ্যালুগুলো কি করব, ফর লুপ দিয়ে আমি ইনপুট দিব, মানে রাইট করব একবার, অ্যান্ড দেন ওইখান থেকে আমি এটাকে সবগুলো যেন যোগফল আমি ফাইল ফোল্ডার থেকে, সরি ফাইল থেকে সবগুলো যোগ করে যোগফলটা আবার আমি লেখার চেষ্টা করবো। সো আমরা যদি এখন দেখি, আমি জাস্ট 10 20 30 এগুলো আমি কি করব, প্রিন্ট করার চেষ্টা করব। তো যেহেতু ফর লুপ দিয়ে আমাকে কাজ করতে হবে, আমি একটা আই নিলাম ফর লুপ। ওকে, নাই তো আমরা 1 থেকে যেগুলো আছে, আই লেস দেন ইকুয়াল 5 পর্যন্ত প্রিন্ট করবে, আই প্লাস প্লাস। তো এখন যেহেতু আমি এখানে রাইট করব, তো যেহেতু আমাকে টেস্ট করতে দিতে হবে, যেহেতু আমি এখানে রাইট করতেছি, আমার এখানে প্রিন্ট এফ লাগতেছে না, আমরা জাস্ট রাইট করবো এখন এখানে। তো আমি এখন কোডটা যদি রান করি, হুম, আর শেষ। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখুন যে 1 2 3 4 5 সবগুলো রেডি হয়ে গেছে। এবং আমি যদি এখানে সেম জিনিস, আমি এখানে স্পেস দেওয়া তো এটা হয়েছে, আমি যদি এখন নিউ লাইন দিই এখানে, এই তো নিউ লাইন দিচ্ছি আমি এখানে, এবং আগেন এই কোডটা আমি রান করতেছি এখানে, এই কোডটা রান করি, আপসেট হচ্ছে, এন্ড দেন আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে এখন সিরিয়াল ভাবে সবগুলা পাশে আসে গেছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এইখান থেকে যে ডাটাগুলো আছে সেগুলা রিড করব আমি। তো আমি যদি এটা করতে যাই, আমি এখানে যে ডাটাগুলো আছে প্রত্যেকটা ডাটা সেটা আমি রিড করতে চাচ্ছি, রাইট করা হয়েছে, সমস্যা নাই। অ্যান্ড দেন আমি এখানে এখন এটা করব, এবং আমি এখানে আবার এখান থেকে রিড করব। তাহলে এখন এই ফোল্ডারে আমি রাইট করা হয়েছে ইনপুট ডট টেক্সট, এবং এখান থেকে আবার আমি কি করব, রিড করব। তাহলে এটা করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে,
যে মোড আছে মোডটা চেঞ্জ করার সময় অবশ্যই ফোল্ডার ক্লোজ করতে হবে। আমি যদি ফাইল ক্লোজ না করি তাহলে কখনোই আমার মোড চেঞ্জ হয় না। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমি এখানে আপনাকে যদি দেখাই, আমি চাচ্ছি যে ধরেন এখনই ক্লোজ না করে, রাইট মোডটা ক্লোজ না করে যদি আমি আমার এই ক্লোজটা এখানে আমি এই কাজটা করে ফেলি। আমি রিড করতে যাচ্ছি, তাহলে আমি যদি রিড করতে যাই, এবং এটা স্ক্যান অফ করবো, এবং যেহেতু আমি এখন রিড করে এটাকে আবার প্রিন্ট করবো আমার কনসোল বারে, আমি জাস্ট দেখতে যাচ্ছি নাম্বারগুলা কি আসে সেটার জন্য। এক্স, আমি যখন কোডটা রান করি, আমাদের এক্স এগুলো সবগুলো ওয়ান ওয়ান আসতেছে। কেন? কারণ কি? ও জাস্ট একবার একটা ভ্যালু নিতে পারছে, এরপর আর কোনো ভ্যালু নিতে পারতেছে না। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি আমার এই যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমি রিড করাইতে পারিনি। কারণ কি? এইখানে একসাথে দুইটা মোড অন হয়ে গেছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, আগে এই মোডটা অফ করতে হবে। তাহলে এখন আমি কি করতেছি, আমার এই রাইটিং মোডটা অফ করার পর তারপর আমি এটা রিড করে আমি এখন আমার এই মোডটা অন করছি। So এখন আমার প্রত্যেকবার 5 বার কাজ করবে, 5টা আমার ভ্যালু নিয়ে ওইখান থেকে আমার এখন এক্স এর ভ্যালুটা রেখে কাজ করবে। So আমরা এখন যদি দেখতে যাই, এখন দেখেন এখন কিন্তু আমি ওই ভ্যালুটা নেওয়া হয়েছে এবং ওই ভ্যালুগুলো আছে প্রত্যেকবার একটা করে ফার্স্ট ভ্যালু নেওয়া হয়েছে, দেন সেকেন্ড টাইম সেকেন্ড ভ্যালু, থার্ড টাইম থার্ড ভ্যালু, এভাবে করে নেওয়া হয়েছে। এখানে I 0 1 2 3 সেই জন্য ফ্যাক্ট না, সেখানে কয়টা ডাটা আছে সেটা ফ্যাক্ট। আমি যদি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দেখাই, ধরেন এখানে আমি আয়ের ভ্যালু, আমি যদি এখানে ভ্যালুটা বলি, যেমন প্রত্যেকবার যে আইটা আসতেছে সেটা আমি 2i করে নিতেছি, 2 × i করে নেওয়া হচ্ছে। তো আমার 2 × i করে নেওয়া হলে আমি যদি কোডটা লিখি, সেখানে দেখেন আপডেট হয়ে গেছে 2 4 6 8 10। অ্যান্ড দেন যখন আমি I 1 থেকে 5 পর্যন্ত চেক করতেছি, তখন কিন্তু ওইখান থেকে সিরিয়াল ভাবে 2 4 6 8 10 নেওয়া হয়েছে, এরকম না যে 1 2 3 আই ভ্যালু স্টোর করতেছে। তো সাপোজ ধরেন এখন আমি আর টু কাজ অ্যাড করতে যাচ্ছি, যে সেই জিনিসটা যে রাইট করেছি, আমি রাইট করার পর তারপর আমি রিড করছি ফাইল থেকে, এবং রিড করে এই যে ভ্যালুগুলো আছে সেগুলো সাম করে আবার আমি এখানে ফাইলে লিখবো। তো এটা কিভাবে করতে পারি? তার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিলাম S0, যেহেতু সাম করতে হবে। তো সাম করার পর আমি এখানে স্ক্যান করার পর, আমাকে স্ক্যান করার পর অবশ্যই কি করতে হবে, আমাকে এটা সাম করে দিতে হবে। তো টেবিল সাম করে দিলাম, এরপর কিন্তু আবার আমাকে এখানে রাইট করতে হবে। রাইট করতে হলে আবার আমার কি কাজ করতে হবে, আমার এটা ক্লোজ করে এটাকে আবার রাইট অপশনটা চালু করতে হবে, কপি। বাট এখন যদি আমি এটা রাইট করতে যাই, তাহলে আমার আগের ডাটাগুলো রিমুভ হয়ে যাবে। আমি কিন্তু একবার রাইট করছি, এই জিনিসটা রাইট হয়েছে, অ্যান্ড দেন আমি এটা রিড করতেছি, এখান থেকে রিড করে আমি সবগুলো সাম বের করছি। সাম বের করার পর এখন আমি চাচ্ছি যে এই রাইটটাও থাকবে, প্লাস আমার যে সামটা আছে সামটা এখানে অ্যাড হবে। তাহলে তখন আমি কি করতে পারবো না, রাইট দিলে হবে না, আমাকে কি দিতে হবে, অ্যাপেন্ড দিতে হবে। তো অ্যাপেন্ড দেওয়ার পর দেন আমি কি করতেছি এখন, এফ প্রিন্ট এফ, কোথায় দিব, ফাইল ফোল্ডার এটাতে রাখবো। আর আমি যেহেতু এখন এটা সাম বের করছি, তো সাম লিখে দিলাম, সাম ইকুয়ালস টু %d, আর সামটা হচ্ছে যে আমার এস, এন্ড দেন আমি এটা ক্লোজ করে দিলাম। তো এখন যদি আমি কোডটা রান করি, সো আমার এখানে কোনো কিছু, কারণ কি আমি এখানে কোনো আউটপুট দিইনি। ব্যাস আমি যদি এটাকে আপডেট করা হয়, দেখেন এখন যদি আমি এটা ক্লিক করছি, এটা আপডেট ভার্সনটা আছে গেছে, সবগুলো যোগ করলে যোগফল যত আসবে সেটা এখানেও অ্যাড হয়ে গেছে। তো এগুলো ছিল যে আমরা ফাইল হ্যান্ডলিং এর যতগুলো প্রবলেম আছে সেগুলো। এখানে দেখা যাবে যে আরো অনেক ধরনের প্রবলেম করতে পারি আমরা এখানে। যেমন আপনি ট্রাই করতে পারেন যে এখানে কিছু স্টোর করলেন, স্টোর করা আছে ওখান থেকে রিড করে
ওগুলা সাম বের করেন। যেমন আপনি চাইলে এটার অ্যাভারেজ বের করার চেষ্টা করেন, যেখানে কয়টা ভ্যালু আছে আপনার সামের সাথে আরো কি করেন, অ্যাভারেজটা বের করে দেখতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। সালাম।